চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে রমজান মাস। 30শে মার্চ রোজার সমাপ্ত। তারপর পবিত্র ঈদুল উল ফিতর পালিত হলো 31শে মার্চ সোমবার বিশ্বজুড়ে। এদিন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে এই পবিত্র ঈদুল উল ফিতরের দিনে সকল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, বুথ কর্মী, সকল নেতৃত্বদের এবং সমস্ত এলাকাবাসীদের নিয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এদিন হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই মধ্যাহ্ন ভোজনে শামিল হন। এদিন হারোয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যুবনেতা মনিরুল ইসলাম মনির নিজ গৃহে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সকাল 11টায় এবং প্রধান ও অঞ্চল সভাপতি ও সকল কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তিনি মধ্যাহ্ন ভোজনে অংশ নেন। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি পবিত্র ঈদ উপলক্ষে দলের সকল কর্মী ও নেতৃত্বদের এবং এলাকার গুণীজন একত্রিত করে সকল সম্প্রদায়ের মানুষ এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্যে। এছাড়াও আগামীর 26শে বিধানসভায় নির্বাচন আরও শক্তিশালী করতে মুখ্যমন্ত্রীর হাত আরও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রয়াস। এদিন উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, প্রধান এবং যুবনেতা মনিরুল ইসলাম মনি, অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, কর্মাধ্যক্ষ আসার আলী মল্লিক সহ অন্যান্যরা। প্রথমে ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বিধানসভায় আমরা সবসময় আসি আমাদের কর্মক্ষেত্রে এবং সকলের সাথে আমরা যোগাযোগ রাখি, কিন্তু আজকে একটা বিশেষ দিন, পবিত্র ঈদ উপলক্ষে আমি এসেছি। আমার সঙ্গে আছে আমাদের দাঁতপুর অঞ্চলের মাননীয় প্রধান এবং আছেন অঞ্চল সভাপতি আমিরুল ভাই, পূর্তের কর্মাধ্যক্ষ আসের মল্লিক সহ বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি সব নেতৃত্বের বাড়ি চেষ্টা করছি যথাযথ যাওয়ার, সবার সঙ্গে আজকে কোলাকুলি করা এবং সব বিনিময় করার জন্য আমি সবার কাছে গেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা বলেন মানুষের কাজই করতে হবে, আমরা মানুষের সেবা পরিষেবা দেওয়ার কাজই করি, আমরা কোনো বিভাজনে বিশ্বাস করি না। আমাদের নেত্রী সহমতে আমরা চলি এবং সেই মোতাবেক আমাদের প্রধান দাঁতপুর অঞ্চলের মাননীয় প্রধান মনিরুল ইসলাম মনি যেভাবে একটা সম্প্রীতি সকলকে নিয়ে একটা করেছেন, এটাকে আমি স্বাগত জানাই এবং আমরা আশা করব আমরা প্রত্যেকেই যেন এইভাবে আমরা চলতে পারি, সকলকে সঙ্গে নিয়ে। সকলের কাছে আমার একটাই বার্তা থাকবে, পবিত্র ঈদুল ফিতরের সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলে সম্মিলিতভাবে মিলে থাকবেন, সকলের পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ করব। আজকের দিনে একটা কথাই বলবো, দেখুন ওনারা চক্রান্ত অনেক দিন ধরেই করছেন বাংলাকে দখল করার জন্য, কিন্তু আমি বারবার বলেছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলার মানুষ যথেষ্ট সজাগ এবং সচেতন আছেন এবং ধর্মনিরপেক্ষ আছেন, তারা উন্নয়ন বোঝে, তারা সম্প্রীতি বোঝেন, অতএব এখানে কোনো রকম চক্রান্ত কাজ করবে না। হারোয়া বিধানসভার বিধায়ক তিনি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ভারত ব্লকের যুবনেতার বাড়িতে এসেছিলেন, ঈদের শুভেচ্ছা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বাংলায় তার যে সমস্ত প্রতিনিধি অর্থাৎ বিধানসভার সদস্য হোক, প্রধান হোক, অঞ্চল সভাপতি হোক, প্রত্যেকেই আজকে এই খুশির ঈদে তারা মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির বন্ধনটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন। তারই ফলস্বরূপ আজকে মাননীয় বিধায়ক হারোয়া বিধানসভার শেখ রবিউল ইসলাম সাহেব, তিনি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বারাসত ব্লক 2 এর যুবনেতা এবং আমাদের অঞ্চল তৃণমূলের সভাপতি সম্মানীয় আমিনুল ইসলাম সাহেবের বাড়িতে এসে টোটাল দাঁতপুর অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে এই সম্প্রীতির ঈদ, খুশির ঈদ, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক তিনি জ্ঞাপন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে একজন বিধায়ক তিনি নির্বাচনের আগে যে কথা বলেন, বাস্তবের মাটিতে আজকে ঈদের দিনে এরকম একটি অঞ্চল সভাপতির বাড়িতে, পার্টির সাংগঠনিক নেতৃত্বের বাড়িতে, প্রধানের বাড়িতে আমাদের সকলের সঙ্গে তিনি মিলেমিশে একসাথে ঈদ উদযাপন করলেন, মিলনের বার্তা দিলেন, শুভেচ্ছা জ্ঞাপন করলেন। আমরা গ্রাসরুটের কর্মী হিসেবে এটাই তাদের কাছে একমাত্র কাম্য।
সেটা তিনি আজকে বাস্তবে দেখিয়েছেন। 26-এর যে বিধানসভা নির্বাচন কি তাহলে কি আরও কি তৃণমূলের যে শক্ত ঘাঁটি হিসেবে কি আরও শক্তিশালী হবে? না, বারাসাত ব্লক 2 তথা হাড়োয়া বিধানসভা কেন্দ্রে শেখ রবিউল ইসলাম যে মার্জিনে গত উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, সেই জয়যাত্রার ধারা আরও তীব্র থেকে তীব্রতর গতিতে এগিয়ে যাবে আগামী 26-এ। যে সমস্ত অশুভ শক্তি, অশুভ রাজনৈতিক দল, কিছু অশুভ নেতৃত্ব, তারা যতই চেষ্টা করুক না কেন, শেখ রবিউল ইসলামের যে জয়যাত্রা, আমিনুল ইসলাম ভাইদের মতো অঞ্চল সভাপতির নেতৃত্বে যে সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ, 26-এ আরও তীব্রভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে। উদ্দীপনা উৎসাহের মধ্যে দিয়ে যে মার্জিনে 26-এ আমরা উপনির্বাচনে জয়যুক্ত হয়েছিলাম, 26-এ তার শ্রীবৃদ্ধি আরও এগিয়ে যাবে।